আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই বৃষ্টির কারণে কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়েছে। ক্ষতি হওয়ার পরেও কিন্তু আমরা হাল ছাড়ি নাই। তো আমাদের কিন্তু মুরগিগুলার একটা সমস্যা হইতে পারে, যেটা আপনারা যারা খামার করেন তাদের আমি একটা বিষয় ক্লিয়ার করি। এটা হলো বৃষ্টিতে আপনাদের কীরকম ক্ষতি হতে পারে এই বিষয়টা আমি আপনাদের বলি। এই দেখেন আমাদের খামারের লিটারগুলো ভিজে গেছে। লিটারগুলো যদি আমরা এখন সংশোধন না করি বা এগুলা এখন আমরা যদি আমরা বৃষ্টির সময় যদি খামারে থাকতাম, একটা আমার ভুল হয়েছে আমাদের, এটা আমরা বৃষ্টির সময় খামারে ছিলাম না বিদায়। যদি খামারে থাকতাম ওই লিটারগুলো আমাদের এই পাশে টাইনা দিলে পানিটা ওই দিক দিয়ে চলে যাইতো, ওই দিকটা পানি যাওয়ার রাস্তা আছে। তো আমরা এটা আমাদের খুবই ভুল হয়েছে যে আমরা খামারে থাকি না বৃষ্টির সময়। তো এর ফলে কিন্তু আমাদের মুরগির ব্যাপক ক্ষতি হতে পারে। এক নাম্বার ক্ষতি হলো মুরগি গাম্বুরা আক্রান্ত হতে পারে। 2 নাম্বার মুরগির কিন্তু ঠান্ডা লাগিয়ে যেতে পারে। 3 নাম্বার মুরগির যে ভাইরাস জনিত রোগগুলো আছে এগুলা খুব দ্রুত আক্রমণ করতে পারে মুরগির উপর। এই জন্যই আমরা কিন্তু এই লিটারগুলোকে খুবই আলতোভাবে লাড়াচাড়া করে দিয়ে লিটারগুলো শুকানোর চেষ্টা করতেছি। কারণ আমাদের মুরগিগুলো লিটার যদি ভিজা থাকে, কারণ আপনি যেমন ভিজা বিছানার উপর ঘুমাতে পারবেন না বা স্বেচ্ছাসের জায়গার উপর আপনি থাকতে পারবেন না, মুরগিগুলো আসলে ঠিক তেমনই। এরা বিজার উপর ঘুমাইতে পারবে না, স্বেচ্ছাসের উপর থাকতে পারবে না। এগুলা মাত্র 1 মাসে বড় হয়, 1 মাসের ভিতর আপনার মুরগি বেচার উপযুক্ত হয়ে যায়। তাই এগুলাকে 1 মাসের ভিতর আপনার ততটা পরিমাণে যত্ন নিতে হয়। তো আপনারা যদি সঠিকভাবে যত্ন না নিতে পারেন তাহলে কিন্তু মুরগিগুলা নিয়ে খুব সমস্যায় পড়ে যাবেন। আমরা কিন্তু বিগত কিছু আগের ভিডিওতে আপনারা দেখছেন যে আমাদের ওই খামারে কীভাবে মুরগি মরা শুরু হয়েছিল। তো ওইটাও কিন্তু আমি আগে থেকে আন্দাজ করতে পারছিলাম যে ওই খামারের মুরগিগুলার গাম্বুরা হয়েছে। তো আমরা কিন্তু পরে গাম্বুরার যখন ট্রিটমেন্ট নিছি, গাম্বুরার ট্রিটমেন্ট নেওয়ার পর কিন্তু আমাদের মুরগিগুলা মোটামুটি সব ঠিক আছে। এখন পর্যন্ত কোনো মুরগি মারা যায় নাই। আল্লাহর মতো ওই খামারের মুরগিগুলো সুস্থ আছে। কিন্তু এই খামারে যদি আমরা এই লিটারগুলো যে আছে, লিটারগুলো যদি আমরা সুষ্ঠুভাবে শুকানোর ব্যবস্থা না করে দেই তাহলে কিন্তু আমাদের কিন্তু এই খামারে ওই খামারের মতো অবস্থা হতে পারে। তাই আমরা কিন্তু এই খামারে যতটা সম্ভব, যতটা করা যায় আমরা লিটারগুলোকে দেখেন জোরে করে দেওয়ার চেষ্টা করতেছি। যে দিকটা লিটার ভিজা আছে, ভিজাটা শুকনার দিকে আনতেছি, শুকনাটা ভিজার দিকে নিয়ে যেতেছি এবং ফ্যানগুলো অন রাখছি, বাতাস দিতেছি যাতে লিটারটা আমাদের শুকায় মুরগিগুলো যাতে আমাদের ভালো থাকে। এই জন্য কিন্তু আমরা এগুলা করতেছি। তো একবার যদি আমাদের মুরগি ঠান্ডা লাগা যায় বা গাম্বুরা হয়ে যায় তাহলে কিন্তু আমরা ওই মুরগিকে আর ফিরে আনতে পারবো না। আসলে এই ভাইরাসগুলো এমন একটা ভাইরাস, একবার যদি আক্রান্ত হয়ে যায় মুরগি তাহলে কিন্তু মুরগিকে আর বাঁচানো যায় না, বাঁচানো সম্ভব হয়ে ওঠে না। মুরগিগুলো এক নিমিষে মরা শুরু করে। তো আমাদের ওই খামারে আপনারা দেখছেন যতগুলো মুরগি আমাদের আক্রান্ত ছিল প্রায় মোটামুটি সবগুলো মুরগি কিন্তু 1 নিমিষেই মারা গেছে, একদিনে সবগুলো মুরগি মারা গেছে। তো একদিনে 200 মুরগির মাঝে একদিনে 20টা-24টা মুরগি মরা কিন্তু এটা আসলে স্বাভাবিক না, একদমই অস্বাভাবিক। এটা আপনার যে কোনো অভিযোগ খামারি হোক এটা আপনাকে বোঝায় বলতে পারবে। তো আপনারা কিন্তু ইতিমধ্যে দেখেছেন আমরা কিন্তু ব্যাপক হারে ক্ষতির সম্মুখীন হয়েছি। তো আমরা আশা করতেছি যাতে ওরকমভাবে এখানে ওরকম কোনো ক্ষতি না হয়, এই জন্য কিন্তু আমরা এখানে একটু পরিশ্রম করতেছি। তো আপনারা অবশ্যই যারা আপনাদের খামার আছে তারা অবশ্যই এখন একটু খামারে শ্রম দেওয়ার চেষ্টা করবেন এবং লিটারগুলো দূরে রাখার চেষ্টা করবেন। বৃষ্টির সময় আর্দ্র আবহাওয়ার মধ্যে লিটারগুলো দূরে রাখা কিন্তু ব্যাপক কষ্টকর হয়ে ওঠে। আবার দেখা যায় আপনার এই যে এখন ঠান্ডা আছে, আটকামারে যদি দেখা যায় গরম পড়ে যায় তাহলে কিন্তু মুরগির সমস্যা হয়ে যায়। মুরগি আটকামারে এই গরমটা সহ্য করতে পারে না। তো আচমকা গরম সহ্য না করার ফলে কিন্তু মুরগিগুলা ঠান্ডা লাগে যায় এবং মুরগিগুলা মারা যায়। এটা কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য করে থাকেন। তো আজকে এই ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।